স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন আমাদের বিনয় বাদল দীনেশ থেকে আরম্ভ করে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি, আমাদের যারা পশ্চিমবাংলার অধিবাসী আছে তাদেরকে যারা অপমান করবে নিশ্চিতভাবে তাদেরকে আমরা কখনো ছেড়ে কথা বলবো না। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য সব থেকে যদি বেশি করে কেউ প্রাণ দিয়ে থাকে, যাদের প্রাণ বলিদান হয়েছিল, যে লিস্ট রয়েছে একেবারে সিংহভাগ নাম কিন্তু আমাদের এই বাংলা বিপ্লবীদের, বাঙালিদের, যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন। আজকের ক্ষুদিরাম বসু থেকে শুরু করে, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে, প্রফুল্ল চাকি থেকে শুরু করে, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে একটা পর একটা বিপ্লবীদের নাম দেন যারা প্রথম সারিতে রয়েছে। তারা কিন্তু প্রত্যেকেই এই বঙ্গমায়ের সন্তান, পশ্চিম বাংলার সন্তান। আজকে ভারতবর্ষকে যারা স্বাধীন করেছিল, সেই ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষদের কাছে অস্বীকার করার চেষ্টা হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের আন্দোলন, সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে সকলকে আহত করেছি। দেখুন, আমরা বারে বারে বলি তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে কাজ করছে, কাজ করতে গেলে হয়তো কোথাও কোথাও ভুল হতে পারে, ভুল থাকতে পারে, যে কাজ করে তার ভুল হয়। কিন্তু একটা কথা, যে কথা আপনাদের বলার জন্য আমরা এখানে সমাবেত করেছি, আজকের বলুন তো, একটা দল যারা ভারতবর্ষের বুকে রাজত্ব করছে, যারা নিজেদেরকে ভারতীয় জনতা পার্টি হিসাবে পরিচিতি লাভ করেছে, যারা বলছে, যারা বলেছিল 2014 সালে তাদের নেতা যিনি বিশ্বগুরু হিসাবে নিজেকে অভিহিত করেন, তিনি বলেন আমি বিশ্বগুরু। তিনি কখনো কখনো বলেন তিনি নাকি বায়োলজিক্যাল নন, সরাসরি তার ঈশ্বরের সাথে কানেক্ট। যে সারা ভারতবর্ষ জুড়ে, বিশেষ করে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে বাঙালিদের উপরে বাংলা ভাষার ওপর বলার অপরাধে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করার মতো যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট, আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো ভাষাকে, তাকে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দেওয়া যায় না। এটা অবৈধ, এটা অনৈতিক, অনৈতিক কাজ করা যায় না। সুপ্রিম কোর্ট যেমন বলেছে, সাথে সাথে আপামর বাংলার সকল জনসাধারণ তারাও গর্জে উঠেছে। আমাদের সারা জেলা জুড়ে, সারা রাজ্য জুড়ে এই বিরুদ্ধে প্রতিবাদ চলছে। আজকে মধ্যপুর 1 নম্বর ব্লক ছাত্র পরিষদের আহ্বানে সেই প্রতিবাদ সভায় আমরা